ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর একটা ভিডিও সিরিজ আমি করাতে যাচ্ছি, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেকশন এবং যেগুলো তার মধ্যেকার রেলিভেন্ট প্রভিশন সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করছি। তো এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর কিছু সেকশন তোমাদের সাথে আমি আজকের এই ভিডিওটাতে ডিসকাস করব, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। ভিডিওগুলো কিন্তু তোমরা সিরিজ আকারে দেখবে, মানে স্কিপ করবে না। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে সমস্ত ল কলেজের স্টুডেন্টরা আছে, চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো। ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে। সেকশন 30 বলছে, দেখো, যে প্রায়ার ডিসপোজিশন নট অ্যাফেক্টেড বাই ইনভ্যালিডিটি অফ আলটিরিয়ার ডিসপোজিশন। ইফ the ulterior disposition is not valid, the prior disposition is not affected by a transfer of farm to B for her life, and if she do not desert her husband to C, be entitled to the farm during her life as if no condition had been inserted. একটা খুব সুন্দর এক্সাম্পল আছে, দেখো, এ বি কে একটা প্রপার্টি দিচ্ছে, বি সি কে প্রপার্টি দিচ্ছে। এবার এ ওনার ছিল, এ বি কে দিচ্ছে। এ বি কে যেটা দিচ্ছে সেটা হচ্ছে প্রায়ার ডিসপোজিশন, আর বি সি কে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আলটিরিয়ার ডিসপোজিশন। এবার ধরো কোনো ক্ষেত্রে এই আলটিরিয়ার ডিসপোজিশনটা ধরো ফেল করে গেল, মানে কোনো কারণের জন্য এই আলটিরিয়ার ডিসপোজিশনটা ফেল করে গেল, তাহলে এ বি কে যে প্রপার্টি দিচ্ছিল, যেটা প্রায়ার ডিসপোজিশন, সেটা ভ্যালিড থাকবে। এটাই বলছে সেকশন 30। আচ্ছা, সেকশন 12 হচ্ছে একটা এক্সেপশন। তো সেকশন 12 কার এক্সেপশন? সেকশন 12 হচ্ছে সেকশন 31 এর একটা এক্সেপশন। সেকশন 12 পড়িয়েছিলাম শুরুর দিকে, তখন আমি সেকশন 31 এর কথা তোমাদের বলেছিলাম। 31 এ কি বলছে? বলছে কন্ডিশন that transfer shall cease to have effect in case specified uncertain event happens or does not happen, subject to the provision of section 12. On a transfer of property, an insert therein may be created with the condition superseded that it shall cease to exist in case a specified uncertain event shall happen or in case a specified uncertain event shall not happen. তাহলে এ ট্রান্সফার করছে একটা ফার্ম বি কে ফর হিজ লাইফ। তাহলে এ ট্রান্সফার করছে বি কে একটা ফার্ম ফর হিজ লাইফ, এবং উইথ আ প্রভিসো, একটা প্রভিশন দিচ্ছে, প্রোভাইডেড দ্যাট যে ইন কেস অফ বি কাটস ডাউন আ সার্টেন উডস দ্য ট্রান্সফার শ্যাল সিজ টু হ্যাভ এনি এফেক্ট। বি কাটস ডাউন দ্য উডস, হি লসেস হিজ লাইফ ইন্টারেস্ট ইন দ্য ফার্ম। তাহলে এ বি কে প্রপার্টি দিচ্ছে এবং এখানে ধরো কিছু উডস আছে, এবং এ বি কে বললো যে তুমি কিন্তু উডসটা কাটবে না। বি কি করে দিল? উডস কেটে দিল। যেই মাত্র উডস কেটে দিল, তাহলে প্রপার্টি সোজা বি থেকে এ এর কাছে ফিরে আসবে। 35-এ আছে ইলেকশন। ইলেকশনে কি বলছে দেখো, ইলেকশন বলছে এ কি করছে, বি এর একটা ঘর ছিল, তো এ বি কে জিজ্ঞেসও করেনি, কিছু বলেনি, এ সোজা বি এর এই ঘরটা সি কে দিয়ে দিয়েছে। হলো, এর নিজের কাছে একটা ঘর ছিল, যেটা এর নিজের ঘর, এবং এই ঘরটা ও বি কে দিয়েছে। তাহলে বি যদি চায়, বি এর কাছে রাইট আছে, বি ধরো বলল যে আমি তোমার ঘর নেবো না, মানে একে বলল যে আমি তোমার এই ঘর নেবো না, তাহলে যেই মাত্র বি এটা বলবে, উপরের যে ট্রানজাকশনটা যেটা এ সি কে দিয়েছিল এই বি এর ঘরটা, সেটাও ক্যান্সেল হয়ে যাবে। এটাই হচ্ছে ডকট্রিন অফ ইলেকশন। এবার ধরো বি এর দেওয়া ঘরটা অ্যাকসেপ্ট করে নিল, তাহলে সাইমালটেনিয়াসলি বি এর যে ঘরটা এ সি কে দিয়েছিল সেটাও কিন্তু ভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, এবার এইটারই আমরা বিভিন্ন ক্লজ দেখব এবং এটাকে আরও ডিটেলে আমরা পড়বো, এবং সেকশন 35-এর
ডকট্রিন অফ ইলেকশন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, তো মন দিয়ে এই জায়গাটা দেখবে। তো যেটা আমি বললাম যে বি এর কাছে রাইট আছে, যে রাইট টু ইলেক্ট, এই যে রাইট টু ইলেক্টটা সবসময় বি এর কাছে থাকবে। বি চাইলে রাইট টু ইলেক্ট করতে পারে কিংবা ও রিজেক্ট করে দিতে পারে। তাহলে সেকশন 35-এ কিছু কন্ডিশন আছে, দেখো বলছে when a person professes to transfer property which he has no right to transfer, কিভাবে হচ্ছে আর কি সেটাই এখানে ডিটেলে বলা আছে। when a person professes to transfer property which he has no right to transfer and as a part of the same transaction any benefit on the owner of the property, such a owner must elect either to confirm such transfer or to dissent from it. তাহলে কি হলো, as a part of the same transaction any benefit it on the owner of the property, এবার such owner must elect either to confirm such transfer or to dissent from it. তারপর বলছে if he elect so he will be deprived from his own property, যদি সে ইলেক্ট করে he will be deprived from his own property unauthorized transfer, ঠিক আছে। সে যদি ইলেক্ট করে so he will be deprived from his own property unauthorized transfer, কারণ সে যখনই ইলেক্ট করলো, আগের এক্সাম্পলটাতে আমি তোমাদের বোঝালাম, বি যখনই ওটাকে ইলেক্ট করে নিল, বি এর যে প্রপার্টিটা এ সিকে দিয়েছিল, এই যেখানে দেখালাম না, এর একটা হোম ছিল, এটা সি পেয়েছে, এটা বি এর, আর এ কি করেছে, বি কে তার হোমটা দিয়েছে। তাহলে বি এর একটা প্রপার্টি ছিল যেটা এ দিয়ে দিয়েছে সি কে, আর এ নিজের প্রপার্টিটা দিয়েছে বি কে। তাহলে বি যেইমাত্র এই ট্রানজ্যাকশনটাকে অ্যাসেন্ট দিয়ে দিল, অ্যাপ্রুভ করে দিল, অ্যাকসেপ্ট করলো, তাহলে কি হলো, তখন বি এর যে প্রপার্টিটা ছিল সেই প্রপার্টিটা তো সি পেয়ে গেল, আর বি পেয়ে গেল এ এর প্রপার্টিটা। তাহলে অ্যাকসেপ্ট করা মানে নিজের প্রপার্টিটা তো আর পেলো না, ওটা সি পেয়ে গেল। আর যদি রিজেক্ট করে তাহলে এর প্রপার্টি যেটাও পাচ্ছিল বি সেটা আর পাবে না, নিজেরটা নিয়েই থাকবে, ঠিক আছে। এটাই এখানে বলা আছে। সি এর একটা প্রপার্টি ছিল, এ কি করলো, সি এর প্রপার্টিটা 800 টাকা দিয়ে বিকে বেচে দিল। প্রপার্টি সি এর, এ করলো 800 টাকা দিয়ে বিকে সেটা বেচে দিল। আর এ কি করলো, নিজের থেকে সিকে 1000 টাকা দিল। তাহলে সি যদি অ্যাকসেপ্ট করে এই ট্রানজ্যাকশনটা, এর 1000 টাকাটা, তাহলে কি হবে, সি এর যে প্রপার্টিটা ছিল সেটা বি পেয়ে গেল। এ ধরো বললো যে না আমি আমার 1000 টাকা তোমার থেকে নেবো না, এ কে বললো যে আমি 1000 টাকা তোমার থেকে নেবো না, তাহলে কি হবে, সি এর যে প্রপার্টিটা ছিল সেটা সি নিজেই পেয়ে যাবে। কিন্তু এখানে হিসেব মতো তো সি এর লাভ বেশি, কারণ 800 টাকার প্রপার্টিটার জন্য সি 200 টাকা বেশি পাচ্ছে, মানে সি 1000 টাকা পাচ্ছে এ এর থেকে, প্রপার্টিটা হয়তো 800 টাকাই ভ্যালু, ঠিক আছে। এইটাই হচ্ছে ডক্ট্রিন অফ ইলেকশন। এবার সি চাইলে যে কোনো একটা পথ চুজ করতে পারে। ইলেকশন মে বি এক্সপ্রেসড অর ইমপ্লাইড। ইলেকশন ইজ ইমপ্লাইড, মানে হয়তো এক্সপ্রেসলি বলছে না, ইলেকশনটা ইমপ্লাইড কখন হবে, ইলেকশন ইজ ইমপ্লাইড হোয়েন হি ইজ অ্যাওয়ার্ড অফ হিজ ডিউটি। তাহলে হি ইজ অ্যাওয়ার্ড অফ হিজ ডিউটি টু ইলেক্ট অ্যান্ড having full knowledge of the circumstances accepts the benefits. In two circumstances there is presumption that he has knowingly accept the benefit. তাহলে সে সব জেনে শুনে বেনিফিটটা অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, এবং সে অ্যাওয়ার্ড এগুলো নিয়ে, এই যে আমি একটু আগে বললাম এক্সপ্রেশন ইলেকশন মে বি এক্সপ্রেস অর ইমপ্লাইড, তারই এখানে দুটো পয়েন্ট আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে 2 years অফ এনজয়মেন্ট, আর একটা হচ্ছে ইম্পসিবিলিটি। তো 2 years অফ এনজয়মেন্টটা কি বলছে, বলছে যে এনজয়েড দ্য বেনিফিট ফর 2 years উইদাউট ডুইং এনি অ্যাক্ট টু এক্সপ্রেস ডিসেন্ট, এটা ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে ইম্পসিবিলিটি। ইম্পসিবিলিটিতে বলছে হোয়ার দ্য ওনার অফ দ্য প্রপার্টি হ্যাজ ডান সেম অ্যাক্ট হুইচ রেন্ডার্স ইট ইম্পসিবল টু প্লেস। তাহলে হোয়ার দ্য ওনার অফ দ্য প্রপার্টি হ্যাজ ডান সেম অ্যাক্ট হুইচ রেন্ডার্স ইট ইম্পসিবল টু প্লেস দ্য পার্টিস in the same condition in which they would have been as if such act had not been done. যেরকম দেখো যে ধরো তোমাকে একটা কোল মাইন দেওয়া হয়েছিল, ঠিক আছে, এই ডকট্রিন অফ ইলেকশনে
এবং তুমি তোমার কনসেন্টটা এক্সপ্রেসলি জানাওনি। এবার তোমাকে কোল মাইন দেওয়া হয়েছে, তুমি সেই কোল মাইন ইউজ করেছো, কোল মাইন থেকে কোল তুলে তুলে বিক্রি করে দিয়েছো। তার মানে কি ধরে নেওয়া হবে? যে তুমি অ্যাকসেপ্ট করেছো, তুমি অ্যাসেন্ট দিয়েছো। তুমি অ্যাসেন্ট দিয়েছো তবেই না তুমি কোল মাইনটা ব্যবহার করেছো। যে এ বি এর হাউসটা দিয়ে দিয়েছে সি কে, হলো। আর এ নিজের বাড়িটা দিয়ে দিয়েছে বি কে। বি যদি বলে যে আমি ভাই তোমার বাড়ি চাই না, একে বললো যে আমি তোমার বাড়ি চাই না, তাহলে বি নিজের বাড়ি পেয়ে যাবে। এ ধরো বললো যে হ্যাঁ ঠিক আছে আমি তোমার বাড়িটা নিয়ে নিচ্ছি, তাহলে এ বি এর যে বাড়িটা সেটা সি পেয়ে যাবে। এইবার ধরো বি বললো একে যে না আমার তোমার বাড়ি লাগবে না, আমি আমার নিজের বাড়িটাই চাই, তাহলে এই যে সি তো বি এর বাড়িটার যে পাওয়ার যে অধিকার বা পাচ্ছিল যেটা, সেটা থেকে ডেপ্রাইভ হলো। তো এখানে এই সি কে বলা হয় ডিসঅ্যাপয়েন্টেড ট্রান্সফারি। বুঝতে পেরেছো? এই সি কে বলে ডিসঅ্যাপয়েন্টেড এখানে সি হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড ট্রান্সফারি। এই যে সি ডিসঅ্যাপয়েন্টেড ট্রান্সফারি, এই ডিসঅ্যাপয়েন্টেড ট্রান্সফারির কিছু রাইটস আছে, সেই রাইটসগুলো আমি এখানে পরপর লিখব। তাহলে রাইট অফ ডিসঅ্যাপয়েন্টেড ট্রান্সফারি কি বলছে? বলছে যে when owner elects against transfer, the transferee cannot get property, he becomes disappointed transferee। ঠিক একটু আগে আমি বোর্ডে বোঝালাম disappointed transferee। case transfer without consideration, nothing if the transferor is competent to contract। 2 নম্বরে otherwise have right to get an amount of equal value of the property authorized transfer। where transfer is with consideration, তখন কি হবে? transferee entitled to get reasonable compensation। ঠিক আছে? উইদাউট কনসিডারেশন হলে কি বলছে? বলছে নাথিং ইফ দ্য ট্রান্সফার ইজ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, আদারওয়াইজ হ্যাভ রাইট টু গেট অ্যান অ্যামাউন্ট অফ ইকুয়াল ভ্যালু অফ দ্য প্রপার্টি অথরাইজ ট্রান্সফার। আর যদি উইদাউট কনসিডারেশন হয় আর উইথ কনসিডারেশন যদি হয়, তাহলে হচ্ছে যে ট্রান্সফারি এন্টাইটেল টু গেট দ্য রিজনেবল কম্পেনসেশন। ডিসিশন টু ইলেক্ট আফটার দ্য এক্সপায়ারেশন অফ 1 year, if owner does not elect, the transferee may require him to make such election। if owner does not elect within the reasonable time after such requisition, he is deemed to have elected in favor of the transferor। দুটো কেস আছে, সেটা হচ্ছে এমডি আফজাল ভার্সেস গুলাম কাসিম, আর একটা হচ্ছে কুপার ভার্সেস কুপার। এমডি আফজাল ভার্সেস গুলাম কাসিমে কি হয়েছিল? একটা রাজা ছিল, প্রিন্স ছিল, তো সে কি করে তার ছেলেকে 5টা গ্রাম দেয়। এবার সেই যে 5টা গ্রাম তার ছেলেকে দেয়, সেই 5টা গ্রাম দিয়ে দেয়। তারপরে ব্রিটিশারদের হাতে ক্ষমতা আসে, ব্রিটিশার আবার সেই ছোট ছেলেকেই তোমার একটা অ্যামাউন্ট পে করে। তো এরা দুজন এটা জানতো না। তো ব্রিটিশাররা যখন খবর পেলো যে রাজা ওকে 5টা গ্রাম দিয়েছে, আবার আমরা ওকে টাকা দিচ্ছি, ব্রিটিশাররা তখন সেটা নিয়ে বিভিন্ন কোর্টের কাছে দ্বারস্থ হয়। তো তারপর লাস্টে প্রিভি কাউন্সিল হেল্ড করে, সেই সময় প্রিভি কাউন্সিল ছিল, তো প্রিভি কাউন্সিল হেল্ড করে যে যেহেতু দুটো আলাদা ট্রানজ্যাকশান, আমরা পুরো ডকট্রিন অফ ইলেকশনটা করছি কিন্তু সেম ট্রানজ্যাকশানে, এত কিছু যে গল্প তোমাদের বললাম এটা কিন্তু পুরো সেম ট্রানজ্যাকশানে হয়েছে। দুটো ট্রানজ্যাকশান হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট, দুটো ট্রানজ্যাকশান এক নয়। তাহলে যেহেতু দুটো ট্রানজ্যাকশান এক নয়, তাহলে ছোট ছেলে ওই 5টা গ্রামও পেল, প্লাস ব্রিটিশাররা যে টাকাটা ওকে দিয়েছিল সেটাও সে পেল। তাহলে পুরো ডকট্রিন অফ ইলেকশনটা তোমাদের সাথে আমি ডিসকাস করলাম, যে পয়েন্টগুলো বললাম লিখলাম বোর্ডে, সেগুলো তোমরা কিন্তু খাতাতে নোট ডাউন করিয়ে নিও, নিজেরা নোটস বানিয়ে নিও এগুলো থেকে।